গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম আমি তেলাপিয়া মাছের ঝাল। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখতে থাকো। অনেক দিন পর আমি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম, কারণ আমার কতদিন ধরেই আমি জাস্ট ফিভারে ভুগছিলাম। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো। তো দেখো এখানে তেলাপিয়া মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে আমি। এটা বড় সাইজের তেলাপিয়া নিয়েছি আমি। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি। আর দেখো এখানে আমি লঙ্কা আদা জিরে ধনে টমেটো আদা রসুন সব পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে একে একে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটাকে বড় তেলাপিয়াও বলে থাকি, আবার অনেক সময় এটাকে লাইলন টিকাও কিন্তু বলা হয়। মাছগুলোকে দেখো উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। যথাক্রমে থার্ড ব্যাচের মাছগুলো আমি কিন্তু ভেজে নিলাম। তো এবার মাছের মাথা দুটোও কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করো। দেখো মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে, তারপরে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে, দেখো লাল লাল হয়ে এসছে কেমন পেঁয়াজটা। এবার মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে, কারণ মশলা গায়ে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি মশলা ধোয়া জলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম। এবার দেখো মাছগুলো কিন্তু একে একে আমি এর উপরে দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আমি। দিয়ে একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। ওর ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপও করে যেতে পারো। এখন ধনেপাতা ফ্লেভারটা যেহেতু আমি ভালোবাসি, তোমরা তো জানোই, তো ধনেপাতা একটু জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের জন্য লিড চাপা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরকম রান্না কিন্তু ভাত দিয়েও যেমন ভালো লাগে, তেমনি পোলাও রাইস সবের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আর তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু রেসিপিটা ভালো লাগবে।